أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم.
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. আফু কা আফফ বা মার্জনা করো, ন্যায়সঙ্গত কাজের নির্দেশ দাও, আর অজ্ঞদেরকে এড়িয়ে চলো বা বর্জন করো। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তি, কানা খলকুহুল কোরআন, রসুলুল্লাহর সুমহান ও সর্বোত্তম আদর্শের স্বাক্ষর বহন করে। অর্থাৎ তার জীবন কোরআনী শিক্ষা এবং উন্নত নৈতিক মূল্যবোধের ব্যবহারিক চিত্র ছিল। এর এই এই বাক্য রসুলুল্লাহর সুমহান ও সর্বোত্তম আদর্শের স্বাক্ষর বহন করে। আর বলে যে এই সমুদ্র থেকে অমূল্য মতি সন্ধান করো, আর মহান আদর্শের যেই মতেই তুমি খুঁজে পাবে তাতে আমার প্রিয়মণি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহর খচিত এবং খোদিত থাকবে। এটি খাতমে নবুয়তের সেই সুমহান মর্যাদা যা খোদার উক্তি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতিতে আমরা এর প্রতিফলন দেখি। অতএব ধর্মের উৎকর্ষ পর্যায়ে পৌঁছা, সম্পূর্ণ হওয়া, নেয়ামত মোহাম্মদ রসুল্লাহর সত্তায় পরিপূর্ণতা লাভ করা এবং মোহাম্মদ রসুল্লাহর পর শেষ শরীয়তের গ্রন্থ অবতীর্ণ করে তার পবিত্র সত্তায় আল্লাহ তাআলা এই নেয়ামতকে পরিপূর্ণ করেছেন, সম্পূর্ণ করেছেন। অতএব এই ঐশী গ্রন্থকে কে তার তুলনায় বেশি বুঝত, আর কে স্বীয় প্রভুর ইচ্ছা এবং অভিপ্রায়কে বেশি বুঝত? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি দিক, যেখানে কোরআনের ব্যবহারিক এবং প্র্যাকটিক্যাল চিত্র, সেখানে খোদা তাআলার নির্দেশ মোতাবেক আমাদের জন্য এটি উত্তম আদর্শ, অনুকরণীয় দৃষ্টান্ত। এখন আমি আপনাদের সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের একটি আকর্ষণীয় দিকের কয়েকটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরব, যা নেক এবং পাক প্রকৃতির লোকদেরকে তার প্রেম এবং ভালোবাসায় সমৃদ্ধ করে বা সমৃদ্ধ করেছে। সেখানে মুনাফিকদের নোংরামিকে উপেক্ষা করে তিনি কোরআনী শিক্ষা ও আর আনিল জাহেলিনের উপর যখন আমল করলেন, তখন দুনিয়ার সামনে তার পবিত্র নৈতিক বৈশিষ্ট্য স্পষ্ট হয়। রসুলুল্লাহর যেই চারিত্রিক সৌন্দর্য সম্পর্কে আমি এখানে কথা বলতে চাই তা হলো আফফ বা মার্জনা বা ক্ষমা। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহর নৈকট্য প্রাপ্তদেরকে অনেক বড় বড় গালি দেয়া হয়েছে, ভয়াবহ দুঃখ কষ্ট দেয়া হয়েছে, কিন্তু তাদের জন্য নির্দেশ ছিল আরদ আনিল জাহিলিন। স্বয়ং সেই পরিপূর্ণ মানব, কামেল মানব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয়াবহ এবং মারাত্মক কষ্ট দেয়া হয়েছে, গালি দেয়া হয়েছে, দুর্ব্যবহার করা হয়েছে, অধ্যত্ব প্রদর্শন করা হয়েছে তার সামনে। কিন্তু চারিত্রিক সৌন্দর্যের সেই মূর্তমান প্রতীক এর মোকাবেলায় কি করেছেন? তিনি তাদের জন্য দোয়া করেছেন। আর যেহেতু আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অজ্ঞদেরকে যদি তুমি এড়িয়ে চলো তাহলে তোমার সম্মান এবং জীবনের আমরা হেফাজত করব, আর এই বাজারিরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তো কার্যত তাই হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী তার সম্মানে আঘাত হানতে পারেনি,
আর নিজেরাই লাঞ্ছিত হয়ে তার চরণে ভুলুণ্ঠিত হয়েছে বা ধ্বংস হয়েছে। বলতে গেলে এটি অতি সহজ এবং সামান্য একটি বাক্য, কিন্তু নিজে স্বয়ং অনবরত অব্যাহতভাবে জুলুমের জাতাকলে পিষ্ট হওয়া সাহাবাদের জুলুম অত্যাচারে পিষ্ট হতে দেখা, আর এরপর যখন ক্ষমতা হাতে আসে তখন এমন এক দৃষ্টান্ত স্থাপন করা উত্তম আদর্শের, যার দৃষ্টান্ত পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত দেখা যায় না। এই যে বৈশিষ্ট্য, এটি মোহাম্মদ রসুল্লাহরই বিশেষত্ব। মুনাফিক এবং বর্বরদের মোকাবেলায় তিনি ধৈর্য দেখিয়েছেন, সহনশীলতা প্রদর্শন করেছেন। এগুলো সামান্য বিষয় নয়। ইনসাফের দৃষ্টিতে যদি কোনো ঐতিহাসিক দেখে, তাহলে ধর্মীয় মত পার্থক্য সত্ত্বেও এটি বলতে সে বাধ্য হবে যে তার সহ্য এবং ধৈর্য আর সহনশীলতা অনন্য ছিল। আর এই সম্পর্কে কোনো হিন্দু এবং খ্রিস্টান লেখকরা লিখেছে। যাই হোক, এখন আমি কয়েকটি ঘটনা বর্ণনা করব যা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহান আদর্শের একটি দিক, অর্থাৎ মার্জনার উপর আলোকপাত করবে। আমি সর্বপ্রথম আবদুল্লাহ বিন ওবাই বিন সলুলের ঘটনা নিচ্ছি, যে মুনাফিকদের নেতা ছিল। বাহ্যত আপাত দৃষ্টিতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনুগত্য সে বরণ করেছিল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র সত্তার উপর নোংরা আক্রমণের কোনো সুযোগ সে হাতছাড়া করত না। মদিনায় বসবাসের যুগে সবসময় এই ঘটনা ঘটত। তার শত্রুতার মূল কারণ ছিল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত করে আসার পূর্বে মদিনাবাসীরা তাকে নেতৃত্বের আসনে বসানোর কথা ভাবছিল, কিন্তু তার মদিনা হিজরত করে আসার পর যখন মদিনার সকল গোত্র ও ধর্মের পক্ষ থেকে যখন রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দেয়া হয়, গ্রহণ করা হয়, তখন এই ব্যক্তি অর্থাৎ আবদুল্লাহ রসুলুল্লাহর প্রতি প্রকাশ্যে নয় বরং গোপনে রসুলুল্লাহর বিরোধিতা করতে থাকে। তার হিংসা এবং বিদ্বেষ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে রসুলুল্লাহর বিরুদ্ধে। এক রওয়ায়েতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মদিনায় হিজরতের পর কিন্তু বদরের যুদ্ধের পূর্বেকার একটি ঘটনা আমরা দেখি। আবদুল্লাহ বিন ওবাই বিন সলুলের হৃদয়ের বিদ্বেষ এবং হিংসা আর তার মোকাবেলায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ধৈর্যের বহিঃপ্রকাশ আমরা দেখি। আর ধৈর্যের এই বহিঃপ্রকাশ প্রকৃতপক্ষে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মার্জনাই ছিল। আর এটি তখন আরও সমুজ্জ্বলভাবে সামনে আসে যখন পরবর্তী সময়কার ঘটনা এবং সেই ঘটনার মোকাবেলা তার প্রতিক্রিয়া সামনে আসে। ঘটনায় উল্লেখ আছে, ইমাম জোহরি বর্ণনা করেন যে আমাকে উরওয়া বিন জুবাইর বলেছেন যে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিদ অঞ্চলে একটা চাদর পরিহিত অবস্থায় গাধার পিঠে বসেন, তার পিছনে ওসামাকে বসান। সাদ বিন ওবাদা খাজরাজিকে দেখার জন্য বনু হারেসে যাচ্ছিলেন। এই ঘটনা বদরের পূর্বে ঘটেছে। বদরের যুদ্ধের পূর্বে এমন একটি জমায়েতের পাশ দিয়ে যাচ্ছিলেন যাতে আবদুল্লাহ বিন ওবাই বিন সলুল বসেছিল। তখনও সে ইসলাম গ্রহণ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এই মজলিসে, এই জমায়েতে মুসলমান, প্রতিমা পূজারী, ইহুদি সকলেই বসে আছে। একই জমায়েতে আবদুল্লাহ বিন রওয়াহাও ছিলেন।
যখন এই জমায়েতে উপস্থিত লোকদের গায়ে গাধার পা থেকে দূষিত ধুলা পড়লো, আবদুল্লাহ বিন উবাই চাদর দিয়ে নিজের নাক ঢেকে ফেলল এবং বলল যে আমাদের গায়ে ধুলা দেবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকলকে সালাম করেন এবং দাঁড়ান এবং বাহন থেকে নামেন এবং তাদেরকে তাবলীগ করেন আর কোরআন পড়ে শোনান। তখন আবদুল্লাহ বিন উবাই বিন সলুল বলে যে হে ভালো মানুষ, তুমি যা বলছো ভালো কথা নয়, আর এটি যদি সত্য হয় তাহলে আমাদের জমায়েতে এটি শুনিয়ে আমাদেরকে কষ্ট দেবে না, মর্মপীড়া দেবে না, তোমার ঘরে যাও আর যারা তোমার কাছে আসে তাদেরকে শোনাবে। আবদুল্লাহ বিন উবাইয়ের এই সমস্ত কথা শুনে হযরত আবদুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলেন যে না না, হে আল্লাহ রসুল, আপনি আমাদের জমায়েতে এসে কোরআন শোনাবেন, আমরা কোরআন শোনা পছন্দ করি। এই কথা শোনার পরে মুসলমান, মুশরিক, ইহুদি সবাই দাঁড়িয়ে যায় আর এভাবে বিতর্ক আরম্ভ হয় যে যেন তারা মারামারি আরম্ভ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নীরব থাকতে বলেন। এরপর যখন তারা নীরব হয়ে যায়, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বাহনে উপবিষ্ট হন এবং সাদ বিন ওবাদার কাছে পৌঁছেন এবং তাকে সাদ বিন ওবাদাকে পুরো ঘটনা শোনান। তো যে বলেন যে আবু খুবাব বা আবদুল্লাহ বিন উবাই বিন সলুল এই কথা বলেছে, অর্থাৎ আবদুল্লাহ বিন উবাই বিন সলুল যা বলেছে তা রাসূলুল্লাহ তাকে শোনান। তখন সাদ বিন ওবাদা বলেন যে হে আল্লাহর রসুল, আপনি একে ক্ষমা করুন, মার্জনা করুন। সেই সত্তার কসম যিনি আপনার প্রতি কোরআনের মতো মহান গ্রন্থ নাজল করেছেন, আল্লাহ তাআলার সেই সত্য নিয়ে এসেছেন আপনি যা আপনার উপর নাজল হয়েছে। আসলে এই এলাকার মানুষ আবদুল্লাহ বিন উবাই বিন সলুলকে মুকুট পরিয়ে বাদশাহ বানানোর সিদ্ধান্ত নিয়েছিল, তার হাতকে দৃঢ় করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর আল্লাহ তাআলা আপনাকে যে সত্য দিয়েছেন সেই সত্যের কারণে এই এলাকার মানুষ তাকে মুকুট পরাতে অস্বীকার করেছে, এতে সে খুব কষ্ট পায় এবং এই কারণে সে আপনার সাথে দুর্ব্যবহার করে। হে আল্লাহ রসুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করেন, মার্জনা করেন। এটি এই কারণে করেননি যে সাদ বিন ওবাদা বলেছেন, বরং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথা শুধু শুনিয়েছেন এবং বলেন যে আমার সাথে আজকে সেই ব্যবহার করেছে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই মার্জনা অব্যাহত রাখারই ছিল। এতে লেখা আছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা, মুশরিক এবং আহলে কিতাবকে সবসময় ক্ষমা করতেন, মার্জনা করতেন। আল্লাহ তাআলা এরই তাকে নির্দেশ দিয়েছেন এবং তাদের পক্ষ থেকে দেয়া কষ্ট, মর্মযাতনা তিনি সবসময় সহ্য করতেন। কিন্তু কিছুদিন পর যখন আবদুল্লাহ বিন উবাই বিন সলুল বাহ্যত মুসলমান হওয়ার পরও তার মুনাফিকানা ষড়যন্ত্রের মাধ্যমে রাসূলুল্লাহকে কষ্ট দেয়া সে অব্যাহত রাখে। একটি রওয়ায়েতে আছে, জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বর্ণিত, যে একবার আমরা কোনো যুদ্ধে বেরিয়েছিলাম, মুহাজিরদের এক ব্যক্তি এক আনসারীর পিঠে হাত মারে বা আঘাত করে। তখন সে আনসারী উচ্চস্বরে বলেন যে হে আনসার, আমার সাহায্যের জন্য ছুটে আসো। মুহাজির যখন দেখলেন যে বিষয় হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখন তিনিও উচ্চস্বরে চিৎকার করেন যে হে মুহাজিরগণ, আমার সাহায্যের জন্য ছুটে আসো। রাসূল ইসলাম এই আওয়াজ শুনেন, তার কানে আসে। তখন তিনি বলেন যে অজ্ঞতার যুগের এমন কথা কোত্থেকে আসছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আল্লাহর রাসূল, এক মুহাজির এক আনসারীর পিঠে হাত মারে বা আঘাত করে। রাসূল ইসলাম বললেন যে এমন ব্যবহার পরিত্যাগ করো, এটি ভালো নয়। পানি পান করতে গিয়ে কূপের সামনে এমন ঘটনা ঘটে। যাই হোক, ঝগড়া আরম্ভ হয়। পরবর্তীতে এই কথা আবদুল্লাহ বিন উবাই বিন সলুল, মুনাফিকদের সর্দার, শুনে সে বলে যে মুহাজিররা এমন করেছে, আল্লাহর কসম, আমরা যখন মদিনা ফিরে যাব তখন মদিনার সবচেয়ে সম্মানিত ব্যক্তি অর্থাৎ সে নিজে, মদিনার সবচেয়ে লাঞ্ছিত ব্যক্তি অর্থাৎ রাসূলুল্লাহকে সেখান থেকে বের করে দেবে। আবদুল্লাহ বিন উবাই বিন সলুলের এই কথা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত হন। এই কথা শুনে
হজরত ওমর রাজি আল্লাহ আনহু দাঁড়ান এবং বলেন যে হে আল্লাহ রসুল, আমাকে এই মুনাফেকের শিরচ্ছেদ করার, মাথা কেটে ফেলার অনুমতি দেন। হজরত ওমরের কথা শুনে রসুল্লাহ সাল্লাম বললেন যে তাকে ক্ষমা করো। কোথাও মানুষ এই কথা না বলা আরম্ভ করে যে মোহাম্মদ নিজের সাথীদেরকে হত্যা করিয়ে থাকে। তার এমন অপকর্ম সত্ত্বেও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার মুসলমান হওয়ার দাবি করার কারণে তাকে নিজের সাথেই আখ্যা দিতেন বা আখ্যা দিয়েছেন। ঘটনায় উল্লেখ আছে যে তিনি আবদুল্লাহ বিন উবাই বিন সলুল এবং তার সাথীদেরকে বলেন যে এমন কথা কানে আসছে, ব্যাপার কি? তারা সবাই অস্বীকার করলো যে আমরা এমন কোনো কথাই বলিনি। কোনো আনসার যারা ছিলেন তারাও সুপারিশ করেছেন এবং বলেন যে জায়েদ ছোট ছিলেন, হয়তো তিনি শুনতে ভুল করেছেন। কোনো আনসার রসুল্লাহর সামনে কথা বলেন। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে আর কিছুই জিজ্ঞেস করেননি, কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ওয়াহির মাধ্যমে এই ঘটনার সত্যতা সম্পর্কে অবহিত করেন, যে ঘটনা সত্য। এবং কোরআনে এর উল্লেখ এইভাবে দেখা যায় যে ইয়াকুলুনা লা রাজা'না ইলাল মাদিনাতে লা ইউখরিজুন্নাল্লাহু আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এই আয়াতের অনুবাদ হলো, তারা বলে যে আমরা যখন মদিনার দিকে ফিরে যাব তখন মদিনার যে সবচেয়ে বেশি সম্মানিত, সে সবচেয়ে যে লাঞ্ছিত তাকে বের করে দেবে, অথচ সমস্ত সম্মান আল্লাহ এবং তার রসুলের এবং মোমেনদের। কিন্তু অধিকাংশ মুনাফেকেরা এটা জানে না। এই ওয়াহির পর রসুল্লাহর তুলনায় কে বেশি জানতো যে আবদুল্লাহ বিন উবাই বিন সলুল মিথ্যাবাদী এবং মুনাফিক? তার অন্তর্দৃষ্টির কারণে তিনি পূর্বেও জানতেন যে এই ব্যক্তি মুনাফিক, কিন্তু তিনি মার্জনা করেছেন, উপেক্ষা করেছেন। বরং মদিনা প্রবেশের পূর্বে যখন আবদুল্লাহ বিন উবাইয়ের ছেলে, যিনি এক নিষ্ঠাবান মুসলিম যুবক ছিলেন, রসুলুল্লাহকে বলেন যে হে আল্লাহ রসুল, আমি এমন কথা শুনেছি, আপনি যদি একে হত্যার ইচ্ছা রাখেন তাহলে আমাকে নির্দেশ দেন, আমি আমার পিতার শিরচ্ছেদ করব। অন্য কেউ যদি হত্যা করে বা আপনি যদি অন্য কারো মাধ্যমে তাকে শাস্তি দেন, হতে পারে আমার অজ্ঞতার যুগের মিথ্যা প্রতিশোধ প্রবণতার কারণে হয়তো আমি পিতার এই তাকে হত্যা করব। তিনি বলেন যে এমন কোনো ইচ্ছাই আমার নেই, বরং বলেন যে তোমার পিতার সাথে এহসান, অনুগ্রহ এবং নমনীয় ব্যবহার করব, শাস্তি দেব না। শুধু তাই নয়, বরং নমনীয় ব্যবহার করব, এহসান করব। আর এই একই সফরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ভুলবশত পিছনে থেকে যান। কাফেলা চলে আসে, কিন্তু পরে এক সাহাবী, যিনি কাফেলার প্রস্থানের পর সাধারণত ফেলে যাওয়া জিনিস সন্ধান করে নিয়ে আসতেন, তিনি হযরত আয়েশাকে দেখে বলেন যে ইন্না লিল্লাহি। হযরত আয়েশা ঘুমন্ত ছিলেন, কিন্তু এই আওয়াজ শুনে তিনি জেগে ওঠেন এবং চাদর পরে নেন। সেই সাহাবী উট এনে হযরত আয়েশার পাশে দাঁড় করান এবং হযরত আয়েশা সেই উটের পিঠে বসেন। এরপর তারা যখন এসে কাফেলার সাথে মিলিত হয়, এই সমস্ত মুনাফিকেরা বিভিন্ন প্রকারের গুজব ছড়াতে থাকে হযরত আয়েশা সম্পর্কে। বিভিন্ন প্রকারের ভ্রান্ত অপবাদ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর লাগানো হয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কথা শুনে বড় ব্যতিব্যস্ত ছিলেন। হযরত আয়েশার উপর আয়েশার প্রতি অপবাদ আরোপ আসলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই ক্ষতিগ্রস্ত করার একটা হীন ষড়যন্ত্র ছিল। এই ঘটনার পর যখন সবাই মদিনা পৌঁছেন, একদিন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে বক্তৃতা করেন এবং বলেন, একটি বাক্য তার বক্তৃতার যা ছিল তা হলো যে আমার স্ত্রীর বরাতে আমাকে অনেক দুঃখ দেয়া হয়েছে। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের
এমন দুর্ব্যবহারকে সহ্য করেন যারা অপবাদ আরোপ করেছিল, তাদেরকে তিনি শাস্তি দেননি। হযরত আয়েশাকে নির্দোষ আখ্যা দিয়ে যখন খোদা তাআলার পক্ষ থেকে ওয়াহি নাজেল হয়, তখনও এই দুষ্কৃতকারীদেরকে কোনো শাস্তি দেওয়া হয়নি, যাদের সময় জানা ছিল যে এরা অপবাদ আরোপকারী। বরং রাসূলুল্লাহ ক্ষমা করেছেন, মার্জনা করেছেন। বরং ঘটনা উল্লেখ আছে যে আবদুল্লাহ বিন উবাই যখন ইন্তেকাল করে, তখন তার মুখলেস এবং নিষ্ঠাবান ছেলে, যিনি মুসলমান ছিলেন, রাসূলুল্লাহর কাছে এসে বলেন যে, হে আল্লাহ রসুল, আপনি আপনার জামা আমাকে দিন, আমি এই জামা পরিয়ে আমার পিতাকে দাফন করতে চাই, কবরস্থ করতে চাই। তিনি সাল্লাল্লাহু সেই জামা তার হাতে তুলে দেন। বরং তার ক্ষমা এবং মার্জনার চিত্র অদ্ভুত ছিল। তিনি তার নামাজে জানাজার জন্য আসেন এবং জানাজা পড়ান এবং দোয়া করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহকে বলেন যে, হে আল্লাহ রসুল, আপনি খুব ভালো করে জানেন যে এই ব্যক্তি মুনাফিক, আর মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তুমি 70 বারও যদি এদের জন্য ইস্তেগফার করো, ক্ষমা চাও, তাদের ক্ষমা করা হবে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা একটা অনুমতিও দিয়েছেন, আমি 70-এর অধিক বার ইস্তেগফার করব, অর্থাৎ অজস্র ধারায় তার জন্য আমি ইস্তেগফার করব, ক্ষমা চাইব। আরও বেশি যদি আমাকে ক্ষমা চাইতে হয়, সেই ক্ষমা আমি তার জন্য চাইব। এ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যা সেই মুনাফিকদের ক্ষেত্রে তিনি জারি রেখেছেন। এটি মুনাফিকদের সর্দারের সাথে ক্ষমা এবং মার্জনার দৃষ্টান্ত। আরও কিছু দৃষ্টান্ত তুলে ধরব, যেমন বর্বর, তরবিয়ত শূন্য কিছু গ্রাম্য মানুষের আচার ব্যবহার, যারা ভদ্রতা বিবর্জিত আচার আচরণ করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র এবং প্রকৃত মর্যাদাকে তা বুঝতো না, তাদেরকে তিনি কিভাবে ক্ষমা করতেন সে সম্পর্কে একটি ঘটনায় উল্লেখ আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি একটি চাদর পরে রেখেছিলেন যার কিনারা ছিল অত্যন্ত মোটা। এক মরুবাসী তার চাদরকে এত জোরে টানে যে চাদরের কিনারার দাগ পড়ে যায় তার কাঁধে। এরপর সেই মরুবাসী বলে যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে যেই ধন সম্পদ দিয়েছেন তা থেকে এই দুটো উট আমাকে দিন। আপনি আপনার পিতার সম্পদ আমাকে দেবেন না। তার এই কর্কশ কথাবার্তা শুনে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব ছিলেন। এরপর বলেন যে, আল মাল ও মালুল্লাহ ওয়া আনা আবদু, অর্থাৎ এই সম্পদ আল্লাহ তাআলার, আমি আল্লাহর বান্দা। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তুমি আমাকে যে কষ্ট দিয়েছো এর প্রতিশোধ নেওয়া হবে। সেই মরুবাসী বলে যে কোনো প্রকারের প্রতিশোধ নেওয়া হবে না। রাসূলুল্লাহ বললেন যে, কেন নেওয়া যাবে না? সেই মরুবাসী বলে যে, এই জন্য যে আপনি অন্যায়ের প্রতিদান স্বরূপ অন্যায় করেন না। এর উত্তর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসেন। তো এটি ক্ষমা বা মার্জনার কথা তারা জানতো, আর এটি তাদেরকে সাহসী করে তুলেছিল যে রাসূলুল্লাহকে যা ইচ্ছা মানানো যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, এ যে দুটো উট চাচ্ছে, তার একটির পিঠে ভুট্টা আর অপরটির পিঠে খেজুর রেখে এগুলোকে সাজিয়ে দাও, আর এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দান করেন। এরপর ইসলামের বিরোধীদের সাথে কিভাবে ক্ষমা এবং মার্জনার ব্যবহার করেছেন তার কয়েকটি দৃষ্টান্ত আমি তুলে ধরবো আপনাদের সামনে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে মক্কার 80 জন কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবেদের উপর ফজরের সময় অতর্কিতে তানিম পাহাড় থেকে আক্রমণ করে। তাদের ইচ্ছা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার।
কিন্তু তাদেরকে তারা সবাই ধরা পড়ে। পরে রাসূলুল্লাহ সাল্লাম তাদের সবাইকে ক্ষমা করেন, তাদেরকে তিনি ছেড়ে দেন। এই ধরনের ক্ষমার দৃষ্টান্ত কেউ দিতে পারে কি এরা যুদ্ধাপরাধী, কিন্তু মূর্তিমান ক্ষমা এবং মার্জনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও ক্ষমা করছেন এবং বলেন যে তোমাদের কোনো শাস্তি দেওয়া হবে না, এটি বলে তাদের ছেড়ে দেন। আরেকটি ঘটনা, হিশাম বিন যায়েদ বিন আনাস বলেন যে আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতে শুনেছি। একবার এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিল। সে আসসালামু আলাইকার পরিবর্তে আসসালামু আলাইকা অর্থাৎ তুমি ধ্বংস হও বাক্য উচ্চারণ করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বলেন যে তোমরা কি শুনেছ কি বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে আসসালামু আলাইক বলেছে। সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম ইহুদির এই কুকীর্তি দেখে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে যে আমরা কি একে হত্যা করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, তাকে হত্যা করবে না। কিন্তু একই সাথে এই শিক্ষা দেন যে আমার স্নেহ শুধু স্বজনের জন্য নয়, তাদের জন্য যারা শত্রু, আর শাস্তি শুধু এমন অপরাধের দেয়া আবশ্যক যারা দণ্ডবিধি মোতাবেক দণ্ডনীয়, যাদের সম্পর্কে আল্লাহ নিজে শাস্তি নির্ধারণ করে রেখেছেন এবং কোরআনে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে অবহিত করেছেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদেরকে এক ইহুদি মাংসে রক্ত মিশিয়ে মাংসে রক্ত দিয়ে খাওয়ানোর চেষ্টা করেছে। অপরাধ স্বীকার করা সত্ত্বেও তিনি তাকে ক্ষমা করেছেন। সাহাবারা রাগান্বিত এবং ক্রোধান্বিত ছিলেন, বলেছেন যে আমরা তাকে হত্যা করতে চাই। রাসূলুল্লাহ বললেন যে না। ওয়াহশির একটি দীর্ঘ রওয়ায়াত আছে, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে ওহদের যুদ্ধে শহীদ করার পর তিনি বলেন যে আমি মক্কায় ফিরে আসি। এই ব্যক্তি হযরত হামজাকে হত্যা করে আর মক্কায় জীবন অতিবাহিত করে। এক পর্যায়ে মক্কায় সর্বত্র ইসলাম বিস্তার লাভ করে। এরপর আমি তায়েফ চলে যাই। তায়েফবাসীরা রাসূলুল্লাহর কাছে দূত প্রেরণ করে এবং আমাকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূতদের শাস্তি দেন না বা প্রতিশোধ নেন না তাদের কাছ থেকে। আমিও তায়েফবাসীদের দূতদের সাথে রওনা হই এবং আমি রাসূলুল্লাহর কাছে উপস্থিত হই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে দেখেন, জিজ্ঞেস করেন যে তুমি কি ওয়াহশী? আমি বললাম যে হ্যাঁ আমি ওয়াহশী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তুমি কি হামজাকে হত্যা করেছো? ওয়াহশী বলে যে হ্যাঁ, আপনি যা শুনেছেন বিষয়ে তাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভুল ভ্রান্তি ক্ষমা করো তো আমাকে বলেন যে তুমি কি আমার সামনে আসা থেকে বিরত থাকতে পারো? ওয়াহশী বলেন রাসূলুল্লাহর এই উক্তির পর আমি মদিনা ছেড়ে চলে আসি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা এবং মার্জনার বিষয়টি আরও স্পষ্ট হয় এই ঘটনা থেকে যে রাসূলুল্লাহ যখন ওয়াহশীকে প্রশ্ন করেন হযরত হামজার শাহাদত সম্পর্কে, যে কীভাবে হত্যা করেছিলে, কীভাবে শহীদ করেছো, এরপর কী করেছো, সাহাবারা বলেন যে তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নয়ন থেকে অশ্রুধারা বয়ে যাচ্ছিল। চাচার স্মরণে অবশ্যই সেই অশ্রু প্রবাহিত হয়ে থাকবে। সেই চাচা যিনি আবু জেহেলের মোকাবেলায় তার সঙ্গ দিয়েছেন এবং রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়েছিলেন। কিন্তু হযরত হামজার হত্যাকারীকে শক্তি এবং ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি ক্ষমা এবং মার্জনা প্রদর্শন করেন এবং ওয়াহশীকে তিনি ক্ষমা করেন। মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরামা
বিন আবু জেহেলকে হত্যার নির্দেশ দেন, কেননা সে যুদ্ধাপরাধী ছিল। হত্যার নির্দেশ এই কারণে দেয়া হয়েছিল যে আকরামা এবং তার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। একরামা যখন এই সংবাদ পেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করার নির্দেশ দিয়েছেন, তখন সে ইয়ামানের উদ্দেশ্যে রওনা হয় পালানোর জন্য। তার চাচাতো বোন যে তার স্ত্রী ছিল আর হারেস বিন হিশামের মেয়ে ছিল, সেও তার পিছে পিছে রওনা হয় তাকে ফিরিয়ে আনার জন্য। সে ইসলাম গ্রহণ করেছিল। স্বামীকে সে সমুদ্র উপকূলে নৌকার জন্য অপেক্ষারত পায়। এক রওয়ায়েতে এটি উল্লেখ আছে যে একরামাকে তার স্ত্রী নৌকায় আরোহিত অবস্থায় পায় এবং তাকে এই কথোপকথনের পর ফিরিয়ে নিয়ে আসে যে আমার চাচাতো ভাই, আমি তোমার কাছে আত্মীয়তার বন্ধনের প্রতি সবচেয়ে বেশি যিনি শ্রদ্ধাশীল, আত্মীয় স্বজনের সাথে যিনি সবচেয়ে বেশি সদ্ব্যবহার করেন আর মানুষের মাঝে যিনি সর্বোত্তম, তার কাছ থেকে এসেছে, অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে এসেছে। তুমি নিজেকে ধ্বংস করো না, আমি তোমার জন্য নিরাপত্তা ভিক্ষা চেয়েছি, তুমি আসো, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ক্ষমা করবেন। একরামা স্ত্রীর সাথে ফিরে আসেন এবং বলেন যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রী আমাকে বলেছেন যে আপনি আমাকে নিরাপত্তা দান করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার স্ত্রী সত্য বলছে, তোমাকে নিরাপত্তা দেয়া হলো। এই কথা শুনে একরামা বলে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্নাকা আবদুহু ওয়া রাসূলুহু। এরপর লজ্জায় একরামার মাথা ঝুঁকে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে একরামা, প্রত্যেক সেই বস্তু যা আমার নিয়ন্ত্রণে আছে তা থেকে তুমি চাও, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। একরামা বলেন যে হে আল্লাহ রসুল, আমার সমস্ত সীমা লঙ্ঘন ক্ষমা করুন যা আমি আপনার প্রতি করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন এবং এই দোয়া করেন যে আল্লাহুম্মা গফির লি ইকরামাতা কুল্লা আদাওয়াতিন আদানিহা ওয়া মানতাকিন তাকাল্লামা বিহ। হে আল্লাহ, একরামার সেই সকল সীমা লঙ্ঘন যা সে আমার প্রতি করেছে তা তুমি ক্ষমা করার পর তিনি বলেন যে হে আল্লাহ, একরামা আমার ব্যাপারে আমার সম্পর্কে যাই বলেছে তা তুমি ক্ষমা করো। এমন ক্ষমার কোনো দৃষ্টান্ত আছে কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। ফুদালা বিন উমাইর মক্কা বিজয়ের সময় যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করছিলেন, তার কাছে আসে হত্যার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার এই ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেন এবং ডাকেন। সে তখন ভয় পায়, ত্রস্ত হয়। তিনি তাকে জিজ্ঞেস করেন যে কেন এসেছো, আসার উদ্দেশ্য কি? সে ধরা পড়েছে তাই মিথ্যা বলছিল। বিভিন্ন অজুহাত দাঁড় করাতে থাকে। তিনি মুচকি হাসেন এবং স্নেহের সাথে তাকে কাছে ডাকেন, তার বুকে হাত রাখেন। কোনো ভয়ভীতি ছিল না। এটি ভাবেননি যে সে কী অস্ত্র নিয়ে এসেছে বা কী উদ্দেশ্যে এসেছে। ফাজালা বলেন যে তিনি যখন আমার বক্ষে নিজের হাত রাখেন, আমার সমস্ত ঘৃণা আমার হৃদয় থেকে মন থেকে বেরিয়ে যায়। যেই ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, তার এই স্নেহের হাত আমার হৃদয়ে আমার বক্ষে তার ভালোবাসার এক সমুদ্র প্রবাহিত করেছে। তো এ ছিল আমার মনিবের নিজ শত্রুদের সাথে ব্যবহার এবং আচরণ। এক অপরাধী যখন ধরা পড়ে তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে ভালোবাসার তীরের মাধ্যমে তাদেরকে এমনভাবে ঘায়েল করেন যে তারা তার জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত হয়। ভালোবাসা এবং মার্জনার এই ক্ষমা এবং মার্জনার এই মূর্ত প্রতীকের কেউ মোকাবেলা করতে পারে কি? কিন্তু খোদার এই নির্দেশ আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য উত্তম আদর্শ।
অতএব এই সমস্ত আদর্শের অনুকরণ, এদিকে মনোযোগ দেওয়া আজকের মুসলমানদের জন্য আবশ্যক। হায় যদি এরা বুঝতো। উম্মুল মোমেনিন, মোমেনদের জননী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দুটো বিষয়ের একটি অবলম্বনের স্বাধীনতা দেওয়া হয়েছে, তিনি সবসময় সবচেয়ে সহজটি অবলম্বন করেছেন। হ্যাঁ, সেটি অবলম্বন করলে যদি পাপের আশঙ্কা থাকতো তাহলে তিনি তা অবলম্বন করতেন না। পাপের আশঙ্কা থাকলে তিনি তা মানুষের ভিতর সবচেয়ে বেশি এড়িয়ে চলতেন। আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য নিজের স্বার্থে কখনো প্রতিশোধ গ্রহণ করেননি। কেউ যদি খোদার নির্ধারিত সীমায় অন্যায়ভাবে প্রবেশ করত, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তাকে শাস্তি দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত আছে যে তিনি একবার কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন যে, হে আল্লাহ রাসূল, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বজাতির বিরুদ্ধে দোয়া করেছিলেন, অভিশাপ দিয়েছিলেন। আর এই দোয়া করেছেন যে রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আমার প্রভু, ভূপৃষ্ঠে কোনো কাফেরকে জীবিত ছেড়ো না। হে আল্লাহ রসুল, আপনি যদি হযরত নূহের মতো আমাদেরকে অভিশাপ দিতেন, আমাদের বিরুদ্ধে দোয়া করতেন, তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম। আপনার কোমরে পা মারা হয়েছে, আপনার চেহারাকে রক্ত রঞ্জিত করা হয়েছে, আপনার সম্মুখের দাঁত শহীদ করা হয়েছে, কিন্তু আপনি সবসময় মঙ্গল এবং কল্যাণের কথাই বলেছেন। আর এই দোয়া করেছেন যে আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আমার আল্লাহ, আমার জাতিকে ক্ষমা করো, এরা জানে না যে কি করছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী এবং অন্যদের বিরুদ্ধে নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন, তাদেরকে তরবারের নিচে পেয়েও তাদের পাপ ক্ষমা করেছেন। শুধু গুটিকতক সেই সকল লোকদের শাস্তি দিয়েছেন যাদেরকে শাস্তি দেওয়ার আল্লাহ তাআলার পক্ষ থেকে সুনির্দিষ্ট নির্দেশ এসেছিল। সেই চির অভিশপ্তরা ছাড়া বাকি সকল শত্রুর পাপ ক্ষমা করেছেন। বিজয় লাভ হওয়া সত্ত্বেও সবাইকে সম্বোধন করে বলেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আর এই অপরাধ ক্ষমার কারণে যা বাহ্যত শত্রুর দৃষ্টিতে ক্ষমা পাওয়া অসম্ভব, আর নিজেদের দুষ্কৃতির উপর দৃষ্টি রেখে তারা নিজেদেরকে নিজেদের বিরোধীর হাতে দেখে শাস্তিযোগ্য হওয়া সত্ত্বেও ক্ষমা পেয়ে সহস্র মানুষ এক নিমিষে ইসলাম গ্রহণ করে। তো এই ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা এবং মার্জনা, যা শত্রু দৃষ্টিতে কোনোভাবে এমন অপরাধ ক্ষমা পাওয়ার যোগ্য নয়, বা শত্রু ভাবতে পারেন যে এই ধরনের মার্জনা প্রদর্শিত হতে পারে। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবহার দেখে তারা এর ফলাফল কি প্রকাশ পেয়েছে, তারা সবাই ইসলাম গ্রহণ করেছে। হ্যাঁ, আজকের মুসলমানও যদি এই কথাকে যদি বুঝতো, তাহলে ইসলামের বাণী তারা অনেক বেশি প্রচার করতে সক্ষম হতো। হায়, এরা যদি চরমপন্থীদের হাত থেকে থাবা থেকে বেরিয়ে সেই মহান আদর্শ নিয়ে চিন্তা করতো, ভাবতো, প্রণিধান করতো, যা আমাদের নেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন, কত ভালো হতো। আল্লাহ তাআলা এদেরকে বিবেক দিন, বুদ্ধি দিন, কাণ্ডজ্ঞান দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله
ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله